হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ফুটবল ভিডিও। তো আজকের ভিডিওতে তোমাদের জন্য খুবই হেল্পফুল প্লাস ইন্টারেস্টিং কেন বললাম, কারণ আজকে আমি তোমাদের সেরা দুইটা কুইক কাউন্টার ফরমেশনগুলো দেখাবো। কিন্তু এই দুইটা ফরমেশন খুবই ইউনিক অ্যান্ড আমি তোমাদের 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই দুইটা ফরমেশন কোনো ইউটিউবার আজ পর্যন্ত গেমে আজ পর্যন্ত হয়তো বা দেখায় নাই। সো চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো, অ্যান্ড অলরেডি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অনেক বেশি ধন্যবাদ। তো শুরু করছি আজকের ভিডিও। ওকে, তো শুরুতেই গেম প্ল্যানে আসার পর আমাদের ফার্স্টে যে ফরমেশন, সেটার জন্য ফার্স্টে 4-2-1-3 ফরমেশনটা সিলেক্ট করে নিতে হবে। দেন এখানে একটা ডিএমএফ থাকবে, ডিএমএফের দুই পাশ দিয়ে দুইটা সিএমএফ থাকবে, দেন একটা মাঝখানে এএমএফ থাকবে, দেন দুইটা সিএফ থাকবে। ওকে, তো এই হলো আমাদের ফার্স্ট ফরমেশন, সেটা হচ্ছে 4-3-1-2। ওকে, সো এখানে এই দুইটা সিএফকে আপনি একটু সাইডে সরাই দিবেন। ওকে, সো এটা হয়ে গেল আমাদের ফার্স্ট ফরমেশন। তো তোমরা দেখো, এখানে তোমাদের একটা কথা বলি যে এখানে তোমরা অনেকে এই ফরমেশনটাকে চয়েস করতে নাও পারো, কারণ এই ফরমেশনে দুইটা RWF LWF নাই। কিন্তু তোমরা যদি সিএমএফ দেখো, ডান সাইডে যে সিএমএফ আছে সে কিন্তু এই রাইট উইং ফরওয়ার্ড অথবা রাইট মিডফিল্ডার ফরওয়ার্ডের কিন্তু কাজটা পূরণ করে দেবে এই সাইড দিয়ে যে, অ্যান্ড বাম সাইডের সিএমএফও কিন্তু সেম কাজটা করবে। ওকে, সো এই ফরমেশনটা হচ্ছে কিছুদিন আগে রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনার যে খেলাটা হলো, ওই খেলায় রিয়াল মাদ্রিদ এই ফরমেশনটা নিয়ে খেলছিল। দেন আমি এই ফরমেশনটা দেখলাম, দেখার পরে আমি নিজেও করলাম, খেললাম এই ফরমেশনে কিছুদিন। দেন দেখি খুব ভালোই পারফরমেন্স আসে, দেন তোমাদেরকে শেয়ার করলাম। ওকে, সো সেকেন্ড ফরমেশনটার জন্য আমাদের ফরমেশনে যে 4-1-2-3 ফরমেশনটা সিলেক্ট করতে হবে। দেন এই ফরমেশনটা মূলত 4-1-2-3 ফরমেশন, বাট এখানে একটা ইউনিক বিষয় হচ্ছে যে এখানে সিএফ থাকবে তিনটা, এখানে কোনো RWF LWF থাকবে না। ওকে, সিএফ দুইটা থাকবে অ্যান্ড সিএফ দুইটা থাকবে, একটা সেকেন্ড স্ট্রাইকার থাকবে। ওকে, সো দেখতে পাচ্ছ তোমরা আমাদের হয়ে গেছে 4-2-1-3 ফরমেশনটা। এখন এখানে যদি তোমরা আরেকটু সুন্দর করতে চাও তাহলে তোমরা এখানে মিডফিল্ডটা তোমাদের মতো করে সাজাতে পারো। সো এখানে এই সিএমএফ যে থাকবে তাকে ডিএমএফ করে এএমএফ করে দিতে হবে। দেন তোমরা দেখতে পারতেছো যে হয়ে গেছে আমাদের সেকেন্ড ফরমেশন। এই ফরমেশনটাও কিন্তু খুবই মারাত্মক একটা ফরমেশন, কারণ তোমরা যদি দেখো যে এইখানে যে এই সেকেন্ড স্ট্রাইকারটা যে প্লেয়ারটা থাকবে, এখানে যদি তোমরা প্লেইং স্টাইল যদি ক্রিয়েটিভ প্লে মেকারের যদি কোনো সেকেন্ড স্ট্রাইকার খেলো, অর্থাৎ মেসির যে অ্যাম্বাসিডর প্যাকটা আছে, এই প্যাকটা যদি তোমরা এখানে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলাও তাহলে খুবই ভালো পারফরমেন্স পাবা। অ্যান্ড আমার ফার্স্ট আইডিতে কিন্তু এই মেসির অ্যাম্বাসিডর প্যাকটা আছে, দেন আমিও নিজেও খেলছি এই ফরমেশনটা দিয়ে। সো খুবই ভালো পারফরমেন্স পাওয়া যায়, বিশেষ করে মেসিকে দিয়ে। সেকেন্ড স্ট্রাইকারে যদি মেসি থাকে অথবা ক্রিয়েটিভ প্লে মেকার প্লেইং স্টাইলে যদি কোনো প্লেয়ার থাকে, সো খুবই ভালো পারফরমেন্স পাওয়া যায়। এখন তোমাদেরকে আমি কিছু প্লেইং স্টাইল সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য দিয়ে দিই দুইটা ফরমেশন নিয়েই। এখানে ডিএমএফ যেহেতু একটা, সুতরাং তোমরা অবশ্যই অ্যানকরম্যান খেলাবা প্লেইং স্টাইলে। এই যে ডিএমএফ থাকবে, ডিএমএফ। দেন সিবি বাম পাশে ডান পাশে যে সিবি থাকবে তাকে তোমরা বিল্ড আপ সিবি খেলাবা, অ্যান্ড বাম পাশে যে থাকবে তাকে তোমরা ডেস্ট্রয়ার অথবা এক্সট্রা ফ্রন্টম্যান খেলাইতে পারো। অ্যান্ড আরবি অ্যান্ড এলবিতে তোমরা একটা করে অফেন্সিভ ফুলব্যাক খেলাতে পারো অথবা ডিফেন্সিভ ফুলব্যাক খেলাতে পারো, সেটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত বিষয়। সো অ্যাটাকিং মিডফিল্ড যেহেতু দুইজন আছে, সো তোমরা বাম সাইডে যদি ক্রিয়েটিভ প্লেমেকার খেলাও অ্যান্ড ডান সাইডে যদি হোল প্লেয়ার বা ক্লাসিক নাম্বার 10 পজিশনে কোনো প্লেয়ার খেলাও, তাহলেও খুব ভালো পারফরমেন্স পাবা। অ্যান্ড সিএফের মধ্যে যে মাঝখানে যে সিএফটা থাকবে, ওকে তোমরা গোল পোচার সিএফ প্লেইং স্টাইলে সিএফ খেলাবা। অ্যান্ড বাম সাইডে যেই সিএফটা থাকবে তাকে তোমরা গোল পোচারও খেলাতে পারো অথবা অ্যাডভান্স স্ট্রাইকার অথবা ফক্স ইন দ্য বক্সও খেলাইতে পারো। অ্যান্ড সেকেন্ড স্ট্রাইকারটা বলে দিলাম যে
ক্রিয়েটিভ প্লে মেকার, অথবা তোমরা হোল প্লেয়ারও খেলাতে পারো। কিছুদিন আগে যে আমাদের গেমের নমিনেটিং কন্ট্রাক্ট বক্সে অ্যান্টোনিও গ্রিজমানের যে কার্ডটা ছিল, ওইটাও কিন্তু সেকেন্ড স্ট্রাইকারেরই একটা কার্ড, অ্যান্ড ওই কার্ডে কিন্তু হোল প্লেয়ার প্লেইং স্টার, অ্যান্ড ওটা সেখানে সেকেন্ড স্ট্রাইকারও খেলে। সো ওই কার্ডটা তোমরা এখানে খেলাতে পারো, খেলাইলেও বেটার পারফরমেন্স পাবা। ওকে, সো এটা ছিল ফার্স্ট ফরমেশনের প্লেইং স্টাইলগুলোর বিস্তারিত। এখন সেকেন্ড ফরমেশনতে আমরা যদি যাই, তাহলে ওয়েট, তো এই ফরমেশনে 4-3-1-2 ফরমেশনে তোমরা ডিএমএফ যেহেতু একটা, সুতরাং তোমরা একটা অ্যানকরম্যান অবশ্যই খেলানোর চেষ্টা করবা। অ্যান্ড যেহেতু দুইটা সিএমএফ, তাহলে সুতরাং তোমরা একটা ক্রিয়েটিভ প্লে মেকার খেলাইতে পারো, আরেকটা বক্স টু বক্স অথবা অর্কেস্ট্রেটর খেলতে পারো, অথবা দুইটাই ক্রিয়েটিভ প্লে মেকার খেলাতে পারো। এএমএফ যে থাকবে তাকে তোমরা হোল প্লেয়ার খেলানোর চেষ্টা করবা, কারণ হোল প্লেয়ার প্লেইং স্টাইলের প্লেয়াররা কিন্তু খুব বেশি গোল করতে হেল্প করে, প্লাস গোলও করে। ওকে, সো একটা এমএফ থাকলে অবশ্যই সবসময় হোল প্লেয়ার অথবা ক্লাসিক নাম্বার 10 প্লেইং স্টাইল প্লেয়ার খেলানোর চেষ্টা করবা। কিন্তু এখানে যদি তোমরা ক্রিয়েটিভ প্লে মেকার পজিশনে প্লেয়ার খেলাও, তাহলেও কিন্তু বেটার পারফরমেন্স পাবা, খুবই ভালো পারফরমেন্স পাবা, নো প্রবলেম। যদি তোমরা ক্রিয়েটিভ প্লে মেকার প্লেইং স্টাইলের প্লেয়ারদের খেলাও, তাহলে সমস্যা হবে না। সিএফে যদি যায়, ডান সাইডে যদি যে সিএফটা থাকবে তাকে তোমরা গোল পোচার প্লেইং স্টাইলের প্লেয়ারটা খেলাবা, অ্যান্ড বাম সাইডে যে থাকবে তাকেও তোমরা গোল পোচারও খেলাতে পারো, অথবা ফক্স ইন দ্য বক্সও খেলাতে পারো। এটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত বিষয়। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি তোমরা সব কিছু বুঝতে পারছো, আর ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আই হোপ তোমরা জানো, তোমাদেরকে বলে দিতে হবে না, একটা জাস্ট লাইক করে দিও, অ্যান্ড চ্যানেলে যদি প্রথমবার এসে থাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। সো এরকমই কিন্তু নানা ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবা, অ্যান্ড তোমরা যারা এই ফুটবল ইউজার আছে, তোমাদের জন্য এই ধরনের ভিডিও কিন্তু খুবই হেল্পফুল হয় আমার মতে। এই ধরনের এই ফুটবল ইউজারদের জন্য কিন্তু এই ধরনের ভিডিও খুবই হেল্পফুল। সো তোমরা যারা এই ফুটবল ইউজার আছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে ভুলো না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, গুড বাই।